الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات আল্লাহ রাব্বুল আলামিন বললেন সমস্ত প্রশংসা আমি আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আসমান এবং জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সমস্ত প্রশংসা হবে সেই আল্লাহ তাআলার জন্য শুধু তাই নয় যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আলো এবং অন্ধকার আল্লাহ তাআলা আসমানও সৃষ্টি করেছেন জমিনও সৃষ্টি করেছেন শুধু তাই নয় আল্লাহ তাআলা আলো সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা অন্ধকার সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করলেন আল্লাহ তাআলা জমিনকে সৃষ্টি করলেন আসমান জমিন সৃষ্টি করার পর আল্লাহ তাআলা রাত এবং দিনের ব্যবস্থা করে দিলেন রাতে আমরা অন্ধকার পাই কি পাই না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রাতটাকে বিশ্রামের জন্য সৃষ্টি করেছেন দিনের মধ্যে আল্লাহ তাআলার বান্দাগুলো নানান কাজে ব্যস্ত থাকবে ব্যস্ত থাকার পর পোশাক সবুজ যেন আমার বান্দাগুলো অন্ধকারে ভর্তি করে দিতে পারে একটু বিশ্রাম নিতে পারে আল্লাহ তাআলার জন্য বলেছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা আমি রাতকে করে দিয়েছি আমি রাত্রকে করে দিয়েছি তোমাদের জন্য পোশাক দিয়ে যেমন আমরা শরীরটাকে ঢেকেছি সেমন আমরা রাতের অন্ধকারে নিজের দেহটাকে ঢেকে নেব ঢেকে নেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃপ্তি সহকারে বলবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যেন আলো দিয়েছেন বান্দাগুলো যেন কি করে দিনের আলোতে আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা রিজিক করে আর আল্লাহ তাআলা যেন শুকরিয়া করে কারণ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শব্দটাই যেটা নাযিল করেছেন সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা দুনিয়াতে যা কিছু আছে আল্লাহর প্রশংসা আপনি যত আল্লাহর প্রশংসা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটবর্তী তত বেশি সুবহানাল্লাহ মা ফাররাকা বাইন আস-সুন্নাতি ইলা নূর আলো এবং অন্ধকারের মধ্যে পার্থক্য করতে গিয়ে মুফাসসিরে ইকরাম তারা কি বলেছেন একটু আমরা বলবো ইনশাআল্লাহ মুফাসসিরে ইকরাম আলো এবং অন্ধকার বলতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যুলমাত এবং নূর শব্দকে আল্লাহ তাআলা নাযিল করেছেন আল্লাহ তাআলা আলো এবং অন্ধকারের কথা বলেছেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর শব্দটাকে কোথাও কোনো মুসলমানের জন্য ব্যবহার করে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যুলমাতুল শব্দটাকে বহু বছর হিসেবে ব্যবহার করেছেন ছোট্ট একটা কথা আমরা বুঝতে পারি অন্ধকার তথা অন্ধকারের পথগুলো অনেক হতে পারে শিরিক করলে মানুষ অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে যায় কুফরি করলে মানুষ অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে যায় মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখানো পথকে যারা অনুসরণ করবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করবে না তা অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে যায় কিন্তু আলোর পথে একটাই সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সরল পথ একটাই হয় কিন্তু বাঁকা পথ অসংখ্য হয় সুতরাং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় নূর শব্দটাকে ব্যবহার করেছেন সেটাকে শুধুমাত্র এক বছর হিসেবে ব্যবহার করেছেন এই বছর হিসেবে কোথাও ব্যবহার করে নাই আর যুলমাত শব্দটাকে বহু বছর হিসেবে ব্যবহার করেছেন সুতরাং দুনিয়ার মানুষগুলো কেমন অন্ধকারের পথগুলো বেছে নিবে মানে যখন দুনিয়ার মানুষগুলো শিরক করবে তার মানে অন্ধকার বেছে নিবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন শিরক হচ্ছে সবচেয়ে বড় জিনিস শিরক হচ্ছে সবচেয়ে বড় শিরকের মতো জুলুম শিরকের মতো অত্যাচার শিরকের মতো জঘন্যতম পাপ আল্লাহর জমিনে আল্লাহর দুনিয়ায় অদ্বিতীয় আর হতে পারে সম্মানিত ভাইরা আমার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে আমরা একটু আসি হামদের সূরা আল্লাহ তাআলার প্রশংসার একটা সূরার মধ্যে আমরা চলে আসব সূরার মধ্যে আল্লাহ তাআলা সূরাটা আয়াত বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা সব সময় দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বিশাল আকাশের মালিক আল্লাহ তাআলা আমাদের সকলকে আপনি সিরাতাল মুস্তাকিম তথা সরল সঠিক পথে চলান সরল সঠিক পথ শুধুমাত্র
রাসূলের দেখানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ। এটা হচ্ছে জুলুম এবং অন্ধকারের মধ্যে একটা কথা। কারণ আমরা অন্ধকার আছে বলে আমরা আলোর সন্ধান করি, আর আলো আছে বলে আমরা অন্ধকারের সন্ধান করি। কারণ কথায় একটা আছে যে রাত থাকতে রাতের মানুষ বুঝি না, কিন্তু আমাদের এখানে 24টা ঘন্টা যদি আল্লাহ তাআলা শুধু আলোর মধ্যে রাখতেন তাহলে আমরা অন্ধকার জিনিসটা বুঝতাম না। যদি 24টা ঘন্টা আল্লাহ তাআলা দিন এবং রাতকে শুধুমাত্র নূরের মধ্যে রাখতেন, জবাব রাখতেন, তাহলে আমরা অন্ধকার বুঝতাম না। অন্ধকার থাকলে আমরা আলোটা বুঝতাম না। শুধু আল্লাহ তাআলা দিনে আলোর ব্যবস্থা করে দিয়েছে এবং রাতের মধ্যে অন্ধকারের ব্যবস্থা করে দিয়েছে। জান্নাতীরা যারা জান্নাতে যাবে তারা আলোর মধ্যে থাকবে। মুফাসসির একরাম বলেছেন যে জুলমাত দ্বারা জাহান্নামকে বোঝানো হয়েছে এবং নূর তথা আলো দ্বারা জান্নাতকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। কেউ বলেছেন যে নূর দ্বারা দিনকে বোঝানো হয়েছে আর জুলমাত দ্বারা বোঝানো হয়েছে রাত। কোন মুফাসসির বলেছেন যে জুলুম দ্বারা বোঝানো হয়েছে অত্যাচারকে, শিরক করাকে, বিদআত করাকে, কুফর করাকে, আল্লাহর নাফরমানি করাকে, আর নূর দ্বারা বোঝানো হয়েছে ঈমান তথা বিশ্বাস। কারণ যার হৃদয়ে বিশ্বাস আছে মানে তার হৃদয়ে নূর আছে, যার হৃদয়ে বিশ্বাস নাই তার হৃদয়ে অন্ধকার। কেউ বলেছেন যে অন্ধকার বলতে মূর্খতাকে বোঝানো হয়েছে আর নূর বলতে ইলমকে বোঝানো হয়েছে। আল ইলমুল নূর আল জাহিলিয়াতু যুলম। জ্ঞানই হচ্ছে আলো আর মূর্খতা হচ্ছে আর অজ্ঞতা হচ্ছে অন্ধকার। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আলো এবং অন্ধকার কি সমান হতে পারে? তারা সমান হতে পারে না। যারা জানে আর যারা জানে না তারা কোনদিন সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলা আস-সামাওয়াতি লাকিনাতিন। আমি আল্লাহ তাআলার প্রশংসা করব কারণ আমি আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, ওয়া জাআলা ওয়া সৃষ্টি করেছি আলো এবং অন্ধকার। আল্লাহ তাআলা আলো এবং অন্ধকার সৃষ্টি করলেন, আল্লাহর প্রশংসা করতে বললেন। এই সব করার পরেও আমরা কি করি? আল্লাহ তাআলার বিপরীতে আমরা কাউকে সৃষ্টি মনে করি। কত দুর্ভাগ্যবান আমরা হয়ে গেছি, কিন্তু আমরা বুঝতে পারি না আল্লাহ তাআলা সুন্দর করে আমাদের সকল জীবকে আল্লাহর প্রশংসা করো। বিরক্তি নিয়ে এত কিছু জানার পরে তোমরা কি হয়ে যাও? আমি আল্লাহর সাথে অন্য কাউকে সম্পর্ক করব। সুতরাং যে আল্লাহ তাআলা প্রশংসা করতে বললেন, আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, নূর সৃষ্টি করলেন তথা আলো, অন্ধকার সৃষ্টি করলেন, এত কিছু করার পর কিছু কিছু মানুষ আছে তারা কি করে? আল্লাহকে অন্য কারোর সাথে সম্পর্ক করে দেয়। আল্লাহ তাআলা বলেন যে এত কিছু করার পর তোমরা আমি আল্লাহর সাথে মানুষকে বা আল্লাহর সাথে অন্ধকারের সাথে কেন সম্পর্ক করো? সম্মানিত মুসলিম, শুকুর আর হক মা ফারকা বাইনা আল হক ওয়া শিরক। হামদ এবং শুকরের মধ্যে বিস্তার পার্থক্য আছে। আমরা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি, আলহামদুলিল্লাহ বলি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি খুশি হন। আর আমরা সাধারণত তার প্রশংসা করি, সেটাকে বলা হয় শুকর। আমরা বলি একটা ভালো কাজ করে যদি বা আমাদের মধ্যে প্রচলন করব, আমরা প্রচলন করব, আমরা কিন্তু বলতে হবে ধন্যবাদ। এটা হচ্ছে বাংলা সংস্কৃতি। থ্যাংক ইউ বা থ্যাঙ্কস, এটা হচ্ছে ইংরেজি সংস্কৃতি। আর আমাদের ইসলামের সংস্কৃতি জাযাকাল্লাহু খাইরান, জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ আপনাকে উত্তম জাযার অর্থ করুন। শুকর।